দিনটা আমার স্মরণ আছে। আমার মৃত্যুর আগে ওই দিনটা আমার মোছার মতো কায়দা নেই। আজ 15ই নভেম্বর, সিডর দিবস। উপকূলীয় জেলা বরগুনায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল এবং হাজার হাজার মানুষ এই এলাকায় মারা গিয়েছেন এবং হাজার হাজার গবাদি পশু, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমরা সেরকম একটি বাড়িতে আসছি। আমার পাশে যিনি রয়েছেন তার স্ত্রী 3 বছরের মেয়ে এই ঘূর্ণিঝড় সিডরে কিন্তু নিহত হয়। আমরা তার বাড়িতে আসছি এবং সেই সিডরের কথা তিনি মনে করে এখনো অঝরে কাঁদছে। সিডরের সাথে তিনি যুদ্ধ করেছে। আমরা একটু তার সাথেই কথা বলবো এবং জানার চেষ্টা করব মনে পড়ে কিনা আপনার সেই সিডরের কথা। এখনো কেমন মনে পড়লে বুকের ভিতর কেমন করে? শোনেন, সিডারের কথা মনে করা কি, সিডারের কথা মনে পড়লে বাঁচতে ইচ্ছা হয় না। যেহেতু সিডারের সময় আম্মের কাছ থেকে যদি আপনার বউ বাচ্চা বা আপনার আপনজন হারাই ফেলান, তবে আপনি যদি বাইসে থাকেন তো বাঁচানোর কোনো লাভ নাই। সিডারের সময় সিডারের সাথে আমি যুদ্ধ করছি। যে যুদ্ধ করছি, পানি দেখছি নদী শুকনো, নদীতে কোনো পানি নেই। 5 মিনিটের ভিতর মানে লন্ডভন্ড হয়ে গেছে, পানি কোথা থেকে আসছে জানি না। যখন আমার বউ বাচ্চা আমি বরগুনা শহরে নিয়ে যাইতে চাইছি, ঘর থেকে নামাইছি, ও নিয়ে নামছি, বাড়ি থেকে অর্ধা উঠতে পারি নাই। ধরেন বাড়ি থেকে যাইতে অর্ধা যাইতে যে ভেরিবেদ, ওই ভেরিবেদে এই পানিতে ছন্ন বিচ্ছন্ন করে হয়েছে। আমার হাত থেকে ছুড়ে ফেলাইছে। মেয়েটা ছিল ওর মার কোলে, ছেলেটা ছিল আমার কোলে। ছেলেটার বয়স বেশি, ছেলেটার তখন বয়স ছিল 6 বছর। ছেলেটা একটু বড় না, ছেলেটা আমি কোলে নিছি, ওর মার কোলে ছিল মেয়েটা। ওর মায়ের এক হাত আমার ধরা ছিল, কিন্তু পানির স্রোতে আলাদা করে ফেলাইছে। এরপরে ভাসাইয়া ছেলেটা তো ধরে রাখছি, ছেলেটা ধরে নিয়ে ভাসাই নিয়ে একবারই দেখ গাছ, ওই গাছ ধরছি। বাড়ি তো আর ঘর বাড়ি নাই, ঘর বাড়ি তো সবই ছন্ন বিচ্ছন্ন করে নিয়ে গেছে। ওই গাছ ধরিয়া এক হাত দিয়ে গাছ ধরছি, এক হাত দিয়ে ছেলে ধরছি। ছেলে যখন বন্যা ঘন্টা আনে গেছে, এরপরে ছেলেটা বলে যাবো আমি ঘুমাবো। আমার গায়ে আবার জ্যাকেট ছিল, ওই জ্যাকেটের ভিতরে নিয়ে এরপর ঢুকাইয়া জ্যাকেটের ভিতরে এক হাত দিয়ে আমি গাছ ধরিয়া তো আল্লাহ বিল্লাহ কত কি করলাম। এরপর তো বন্যা কমার পরে, একটু পানি কমার পরে নিচের দিকে নামলাম। তখন ফজরের টাইম হয়ে গেছে। যখন ফজরের টাইম হয়ে গেছে, এরপর তো কত খোঁজাখুঁজি করলাম, রাম লাশ পাইলাম পরের দিন 12টা-1টার দিকে। কত দূরে যে লাশটা পাইছেন? লাশটা পাইছি বাড়ি থেকে প্রায় 1 কিলো। 1 কিলোমিটার দূরে 1 নিয়ে গেছে। 1 কিলো। আর মায়ের লাশ এবং মেয়ের লাশ মেয়ের কিরকম? লাশ পাশাপাশি ছিল, হয়তো ও জায়গা থেকে আরো 100 মিটার 200 মিটার দূরে ছিল, কিন্তু মেয়ের লাশ পাইছি 3 থেকে 4 দিন পরে ওই রফিকজুরের পুষ্করিণীতে। ওই পুষ্করিণীতে কত খোঁজাখুঁজি আমরা কত জায়গায় করছি। ওই কিন্তু গাছ ছিল, গাছ তো সব জায়গায় গাছ, মাটির গাছ সমান হয়ে গেছে। ওই পুষ্করিণীতে পড়ে সেই গাছের জন্য চিনে নেই। পরে অন্য মানুষ দেখছে, দেখে বলছে, দেওয়ার পরে মেয়ের লাশ আইনে 3 দিন পরে আইনে দাফন কাফন করলাম। মানে এখন সংসার আছে কে কে? সংসার আছে, পরে আমি ফিরে মানে বিয়ে দ্বিতীয় করেছেন? দ্বার গ্রহণ করছি। এটা কত বছর পর করছেন? মানে সংসার করতে গেলে তো মানে ই করা লাগে, নিজেকে চলার জন্য হয়তো ওই লাগে। 6 মাস 1 বছর হয়। গেছে। এখন ওই এই ছেলেরা ছিল এই না। বেড়িবাঁধ কি এখন হয়েছে আপনার? না, এখন পর্যন্ত বেড়িবাঁধ হয়নি? বেড়িবাঁধ কি হয়, বেড়িবাঁধ শুনি যে বেড়িবাঁধ হইবে বা হয়, ওই বেড়িবাঁধে একটু মাটি পড়ে, অত বেড়িবাঁধের ভিতরে পড়ে না। বেড়িবাঁধে যে মানে স্কিম আসে ফেলায় খাইয়া, যেডুক হয় উডুক না করলেই হয়, ওই একই অবস্থা আছে কোন। নদী থেকে আপনার বাড়ি কতটুক, মানে কয় হাত দূর হবে? আগে তো আপনার মানে এ জায়গা থেকে ছিল 400 ফিট,
এখন কত ফিট আছে? এখন হয়তো 300 ফিট আছে। 300 ফিট আছে। 300 ফিট আছে। এখনো তো আপনারা যে কোনো সময় এই যে দুর্যোগের কথা শুনলেই তো আপনাদের বুকে সেই 7 সালের মতোই কাঁপুনি ওঠে নাকি? 15ই নভেম্বর, কিন্তু ওই দিনের কথা মনে পড়লে জানেন না যে কি হয়েছে? একটু আগে আমি শোয়া ছিলাম, ওই যে আপনি যখন ডাক দিচ্ছেন, আপনার আমি উঠতাম না। ওই দিনটা আমার স্মরণ আছে। আর মৃত্যুর আগে ওই দিনটা আমার মোছার মতো কায়দা নেই। ওই দিনটা বড় স্মৃতির দিন। আপনার গরু বাছুর ছিল এগুলো? হাঁস মুরগি ছিল, ছাগল টাগল ছিল, এগুলো সব তো শেষ হয়ে গেছে। সব। ঘর বাড়ি ছিল না তো, কোনো ঘরে কোনো মাটি ছিল না পোতার। এখানকে আশপাশে কোনো সাইকেল শেল্টার ছিল না? ছিল ভিতরে না, অনেক দূরে। তখন সিডারের পরে হয়েছে সাইকেলের যে। তারপরে অনুভব করেন নাই যে এত বড় মানে সিডর হবে? তখন তো আর এই বর্তমানে আমাদের ডিজিটাল মানে বা যুগ, সচেতন মানুষজন। এখনের মতো তো তখন ছিল না। আমরা ধরেন 18 বছর হয়ে গেছে না সিডার। 18 বছর আগে এই দেশে কি ছিল? অনেক হাজার পরিবর্তন গুণ হয়েছে। পরিবর্তন হয়েছে। আর তখন তো মানুষ বন্যা দেখি না, আমরা তো আর বন্যা দেখি নাই এর আগে, অত বড় বন্যা। অথচ সিডারের কথা শুনছি যে বড় হইবে, কিন্তু বাড়ি থেকে নামিয়ে দেওয়ার মতো যখন আমি, আমার ওই শালা ফোন দিছে যে দুলা ভাই ভয়াবহ বন্যা, পানি আইতে আছে, আপনার বাড়ি থেকে নামেন, কিন্তু সময় দেয় নাই তো। পানি যে এত হঠাৎ করে পানি আসে, আমার জীবনে ওই দেখছি, নদী দেখছি একেবারে শুকনো। আমি কই বন্যা হইবে তা নদী শুকনো কেন? নদীতে যাইতে পানি দেখি না, মানে নদীর থেকে কিনারে ওঠার পর দেয় পানি, পানির উপরে ভাসি। শুনেছিলাম সেই সিডরের গল্প, এবং সন্তান স্ত্রী হারিয়ে এখনো কান্নায় ভেঙে পড়েন সেই মানুষটা। এরকম করেই জীবন যুদ্ধ চালাচ্ছেন উপকূলীয় জেলার মানুষগুলো। আজকে আমরা সেই সিডরির গল্প শোনালাম। স্ত্রী এবং 3 বছরের শিশু হারিয়ে এখনো পাগল সেই পিতা। এই যে দৃশ্যগুলো তিনি যে দেখেছেন, যে যুদ্ধটা করেছেন সিডরের সাথে, সেটা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন। এই এলাকায় এখনো হয়নি বেড়িবাঁধ, নেই একটি সাইকেল শেল্টার। এখনো বেড়িবাঁধের বাহিরের এই মানুষগুলো ঘূর্ণিঝড়ের কথা শুনলেই কেঁপে ওঠে তাদের বুক। শাহ আলী, বরগুনা।